রোজা রাখাটা একটা কম্পালসারি একটা ব্যাপার ছিল, আমাদের রোজা রাখতেই হতো। মানে আমাদের 10 বছরের পর থেকে আমার মনে আছে যে আমাদের রোজা রাখাটা একদম, আব্বা বলছে রাখতেই হবে সবাইকে, না হলে ভাত বন্ধ দুপুরবেলা, এরকম একটা ব্যাপার ছিল। তো ইফতারিটা আমরা এত এনজয় করে সবাই খাইতাম যাতে, এবং পরিবারের সবাই মিলে খাওয়া। আর একটা জিনিস আমাদের বরিশাল অঞ্চলে হয় এবং অন্যান্য জায়গায় এটা হয়, ইফতারিতে পাড়া প্রতিবেশী এবং দূরের বিভিন্ন মহল্লাতে মিলাদের আয়োজন করা হয়, ইফতারের আয়োজন করে, তখন ফ্যামিলি থেকে দুইজন দুইজন করে দাওয়াত দেয়। তো এরকম এমন হয়তো যে আব্বাকে দাওয়াত দিয়েছে, হয়তো আব্বা যেতে পারে না, আব্বা অন্য জায়গায় গেছে হয়তো, আর আমরা 4 ভাই, হয়তো একই দিনে 4 জায়গায় ইফতারের দাওয়াত হয়েছে, তখন 4জন 4 জায়গায় চলে গেছি প্রতিনিধি হিসাবে। এবং ওইটা কিন্তু একটা একটা রিচুয়াল, একটা আমাদের সংস্কৃতির একটা অংশ আমি মনে করি। এই যে ইফতারের সময় যে একজন আরেকজনকে প্রতিবেশীকে ডাকা, এটা আমার মনে আছে। এবং শুধু ইফতার না, ইফতারের সঙ্গে সঙ্গে আমার ভাতও খাইতে হইতো, একসঙ্গে ভাত খেতে দিত, কারণ সবাই তারাবি পড়তে যাবে। এইটা একটা ভালো লাগার ইফতারের স্মৃতি। আর হচ্ছে যে আমাদের একটা শরবত তৈরি করা হতো ইফতারিতে, সেটা হচ্ছে চিড়া, নারিকেল, হ্যাঁ, নারিকেল চিড়া, এটা দিয়ে একটা শরবত তৈরি করা হতো। এটা খুব ইন্টারেস্টিং, এটা বরিশাল অঞ্চলে আমাদের এটা হয়তো